ইন্ডিয়ান আইডল সিজন 15 এর ফাইনাল স্থগিত। কেন এমন সিদ্ধান্ত আয়োজকদের? ফের খুলছে ইন্ডিয়ান আইডলের ভোটিং লাইন। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় টেলিভিশন নন ফিকশন রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন 15 এর গ্র্যান্ড ফিনালে, কিন্তু আপাতত তা স্থগিত করে দেয়া হয়েছে। ফাইনাল কয়েকদিন পিছিয়ে গিয়েছে। এই শো এর সঞ্চালক আদিত্য নারায়ণ চ্যানেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে এক ভিডিও বার্তায় এই খবর শিলমোহর দিয়েছেন। প্রসঙ্গত 2024-এর 26শে অক্টোবর শুরু হয়েছিল ইন্ডিয়ান আইডল সিজন 15। এই মুহূর্তে 6 জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এবারের গানের প্রতিযোগিতা। তবে সবচেয়ে বড় চমক হলো এবারের 6 জন ফাইনালিস্টের মধ্যে 3 জনই বাংলার ছেলে মেয়ে এবং বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, সুখবিন্দর সিং ও বাদশার উপস্থিতি এবারের প্রতিযোগিতাকে আরো নজর কাড়া করেছে। অন্তিম পর্বে কোন প্রতিযোগীর মাথায় ওঠে বিজয়ের শিরোপা, এখন সেই দিকেই তাকিয়ে দর্শক অনুরাগীরা। ইন্ডিয়ান আইডল সিজন 15 এর বহুল প্রতীক্ষিত ফাইনাল, যা এই সপ্তাহান্তে হওয়ার কথা ছিল, তা আগামী সপ্তাহে পিছিয়ে দেওয়া হয়েছে। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে উপস্থাপক আদিত্য নারায়ণ এই খবরটি শেয়ার করেছেন। গানের রিয়ালিটি অনুষ্ঠানের ভক্তদের এখন 5 এবং 6 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে বিজয়ীর মুকুট পরানোর জন্য। ভিডিওটি শুরু হয় আদিত্যর কথা দিয়ে। তিনি বলেন যে, ইন্ডিয়ান আইডলের আমাদের গ্র্যান্ড ফিনালেতে আপনাকে স্বাগত। শেষের সেরা 6 জন মিউজিক ব্যান্ড এবং বিচারকরা কোথায়? 3 বিচারক শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং বাদশা কি ঘটছে তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। তারপরে প্রাক্তন অভিনেতা নীলাম কোঠারি এবং গায়ক সুখবিন্দর সিং শীর্ষ 6 জন ফিনালিস্টের সাথে উপস্থিত হন, যা একটি বড় মোড় প্রকাশ করে। নীলাম এবং সুখবিন্দর বলেন যে সঙ্গীত উদযাপনের জন্য তারা ফাইনালে যেতে পারেনি এবং বিজয়ী ঘোষণার আগে দর্শকদের আরও গান শোনা উচিত বলে পরামর্শ দেন। এরপর সুখবিন্দর সিং তার আইকনিক গান ছাইয়া ছাইয়া দিয়ে আসর মাতান, আর শ্রেয়া ঘোষাল জাদু হে নশা হে দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন। ইন্ডিয়ান আইডল সিজন 15 এর প্রতিযোগিতা তীব্র ছিল। 6 জন প্রতিভাবান গায়ক গ্র্যান্ড ফিনালেতে তাদের স্থান নিশ্চিত করেছেন। ফাইনালে যারা আছে তারা হলেন চৈতন্য দেবদে অর্থাৎ মাউলি, স্নেহা শঙ্কর, শুভজিৎ চক্রবর্তী, প্রিয়াংশু দত্ত, মানসী ঘোষ, অনিরুদ্ধ সুস্বরম। এই মরশুমে পশ্চিমবঙ্গ দুর্দান্ত পারফর্ম করছে। 6 জনের মধ্যে 3 জন ফাইনালিস্টকে নিয়ে কলকাতার 24 বছর বয়সী পেশাদার গায়িকা মানসী ঘোষ তার অনন্য গায়কির ধরন দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। খড়গপুরের 22 বছর বয়সী শুভজিৎ চক্রবর্তী কেবল তার প্রাণবন্ত কণ্ঠের জন্যই নয়, বরং একজন প্রাক্তন পান বিক্রেতা হিসেবে তার জীবন কাহিনীর জন্য উল্লেখযোগ্য। কলকাতার 21 বছর বয়সী প্রিয়াংশু দত্ত তার গতিশীল অভিনয়ের মাধ্যমে পুরো মরশুমে স্থায়ী প্রভাব ফেলেছেন। কেন ফাইনাল বিলম্বিত হয়েছিল? ইন্ডিয়ান আইডল সিজন 15 এর জনপ্রিয়তার কারণে চ্যানেল এবং প্রোডাকশন হাউস গ্র্যান্ড ফিনালে 1 সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে ইন্ডিয়ান আইডল সিজন 15 এত সফল হওয়ার পর প্রোডাকশন একটি বিস্তৃত এবং স্মরণীয় ফাইনাল প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে, যা 5 এবং 6 এপ্রিলের জন্য পুনর্নির্ধারিত করা হয়েছে। এটি পূর্ববর্তী গ্র্যান্ড ফিনালের মতো একটি সেলিব্রিটি খচিত ইভেন্ট হবে, যেখানে বিশেষ অতিথি এবং পরিবেশনা থাকবে। ভোটদান লাইন আবার খোলা হবে। ভক্তরা তাদের প্রিয় প্রতিযোগীদের সমর্থন করার জন্য আরও একটি সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে, কারণ ফাইনাল বিলম্বের কারণে ভোটিং লাইনগুলি সম্ভবত পুনরায় খোলা হবে। ইন্ডিয়ান আইডল সিজন 15 এর বিজয়ী কেবল ট্রফিটি ঘরে তুলবে না, প্রতিযোগী 15 লক্ষ টাকা নগদ পুরস্কারও পাবেন। সমাপনী অনুষ্ঠানটি হবে দৃশ্যমান এবং সঙ্গীতময়। ফাইনালিস্টের অসাধারণ পরিবেশনার পাশাপাশি বলিউড তারকা এবং জনপ্রিয় গায়কদের পরিবেশনা আশা করা হচ্ছে, যা নিশ্চিত করবে যে এটি একটি স্মরণীয় রাত হবে। 26শে অক্টোবর 2024 তারিখে সম্প্রচার শুরু হওয়ার পর থেকে এই সিজনটি ব্যাপকভাবে অনুসরণ করা হয়েছে। দর্শকরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করে চলেছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না কমেন্টে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন সর্বদা। নমস্কার।